আমি এখানে আমার সাথে কারো সভা করতে দর্শক, আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি যে পুলিশের নাম্বার 168 তিলজলা রোড, যেখানে বিলিভ এসছে পুলিশকে নিয়ে, পুলিশকে নিয়ে যেখানে এসেছি শুনুন বিষয়টা। আমরা এই মামলাটি দীর্ঘদিন ধরে করেছি। আনআইডেন্টিফাইড ভাবে থেকে একজন এসেছেন, তিনি কোর্টে স্টাফ কোর্টে কাজ করতে এসেছেন। তার কাছে কোনো প্রমাণ নেই যে এটাই সেই প্রপার্টি শুড বি আইডেন্টিফাইড অ্যাকর্ডিং টু দি ল। উনি আমাদেরকে বলছেন আমরা কাজে বাধা দিচ্ছি। উনি যদি বলেন আমরা কাজে বাধা দিচ্ছি, আমি বলবো আনআইডেন্টিফাইড ভাবে আপনি কোনো অন্য লোকের পরিবারের মধ্যে ঢুকছেন, তাদের প্রাইভেসি নষ্ট করছেন এবং তাদের মধ্যে আপনি একটা ভয় ভীতি করানোর চেষ্টা করছেন। একজন আপনি সরকারি লোক হয়ে আপনি এটা কখনোই করতে পারেন না। আপনার নামে এফআইআর হওয়া উচিত, আমি সেটাই করতে চাই। এবং আপনি কেন সাসপেন্ডেড হবেন না? আমি পুলিশ আছে, পুলিশ দরকার হলে তার নামে এফআইআর করুন। আমাদের নামে এফআইআর যদি হয়, তার নামে এফআইআর হবে, কোর্টে বিচার হবে। প্রপার্টিতে এইভাবে ঢোকা যাবে না। আইডেন্টিফাইড ভাবে প্রপার্টিতে ঢুকতে পেরেছে। দিস প্রপার্টি হ্যাজ নট বিন আইডেন্টিফাইড এবং এর অ্যাড্রেস আলাদা, এর শিডিউলের অ্যাড্রেস আলাদা। হাইকোর্টের অর্ডার রয়েছে, ডিস্ট্রিক্ট জাজের অর্ডার রয়েছে। ওনারা একটা অর্ডার নিয়ে এসে দেখাচ্ছেন, সেই অর্ডারে কোনো স্পেসিফিক রিজন নেই, যেখানে ডিস্ট্রিক্ট জাজ পরিষ্কার বলে দিয়েছে টিল টু দি ডিসপোজাল অফ দ্য স্যুট ইনজাংশন থাকবে। শিডিউলটাই দেখাতে পারছে না। আমি বলতে বাধ্য হচ্ছি উনি হয়তো রাইট নিয়ে কাজ করছে, রাইট নিয়ে উনি হয়তো কাজ করছে। আমি পুলিশকে বলছি ইমিডিয়েট ওনার এগেইনস্টে এফআইআর করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমাদের এগেইনস্টে যদি এফআইআর হয়, আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এই অঞ্চলে অনেক লোকেরা দাঁড়িয়ে আছে। দাদা, আপনি কি মনে করছেন এই বাড়ির অ্যাড্রেস কি? এই বাড়ির অ্যাড্রেসটা যে লেখা আছে সেটাই তো এই বাড়ির অ্যাড্রেস। হ্যাঁ দাদা, আপনি কি মনে করছেন? হ্যাঁ, এটাই তো যে বাড়ির অ্যাড্রেসটা লেখা আছে, এটা তো সেটাই বাড়ি। একদমই তাই। আমরা যেটা দর্শকদের কাছে তুলে ধরতে চাইবো যে কড়া থানা থেকে একটা বড় পুলিশ ফোর্স নিয়ে আসা হয়েছে, বিলিভ নিয়ে এসছেন। তিনি প্রকৃত অ্যাড্রেস দেখাতে পাচ্ছেন না। যে বাড়ির অ্যাড্রেস তিনি দেখাচ্ছেন সেই বাড়ির অ্যাড্রেস কিন্তু এই 168 তিলজলা রোড নয়। এমনকি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে অর্ডার আছে তাতেও দেখা যাচ্ছে যে এটা 168 তিলজলা রোড। যে রোডটা, যে বাড়ির নাম্বার নিয়ে ওনারা এসছেন এই বাড়িতে, সেই বাড়ির নাম্বারে কোনো বাড়ি অস্তিত্বই নেই। এইরকম একটা পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিলজলা রোডে একেবারে 168 এই বাড়ির নাম্বারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর পুলিশকে নিয়ে এসছেন এবং অনৈতিক ভাবে আমরা এই কথাটা বলছি একদম পরিষ্কার, কারণ আমরা কোর্টের অর্ডার গুলো পড়েছি, কোর্টের অর্ডার গুলো আপনাদের সামনে তুলে ধরছি দর্শক। এবং আমরা পরিষ্কার বলছি যে অনৈতিক ভাবে কোনো না কোনো কিছুর দ্বারায় প্রলোভিত হয়ে এই বাড়ি, এই 168 কে দখল নিতে চাইছেন, এটা একেবারে পরিষ্কার। আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে যাচ্ছি। আমরা ভাইকে বলবো যে তুমি একটু দেখাও এদিকে। এবং সবচেয়ে বড় কথা, বিলিভ বলতে পারছেন না যে কোন বাড়িটা তিনি এসছেন। তিনি এসে দেখাচ্ছেন যে অর্ডারের কপি, সেই অর্ডারের কপি টোটালটাই ভুল প্রেমিসেসের অ্যাড্রেসে আছে। তারপরেও তিনি জবরদস্তি করছে, একেবারে পুলিশকে নিয়ে এসে তিনি মনে করছেন যে যেভাবেই হোক দখল নেব। মৃত্যুঞ্জয়রা কি বলছেন? আইডেন্টিফাইড না হয়ে একই প্রপার্টিতে যেটা বলছে সেটাই কাজ হচ্ছে না। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাড্রেস যেটা সেই অ্যাড্রেস পর্যন্ত মানবেন না। এখানে গাইড করে অন্যের প্রপার্টি দখল করতে এসেছে। এখানে বেলিবের যেটা পার্সোনাল প্রপার্টিও করেছে, মানে এত মানামানি নেই। এত উৎসাহী কেন দিল এখানে বেলিব? এটাই তো সমস্যা, যে আমার এদের প্রশ্ন এটাই যে বেলিবের এত উৎসাহ করতে আসছে। বেলিব আইন
কাজ করেছে। আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, ইললিগাল প্রপার্টি এখানে রয়েছে এবং সেইটা ঢাকা দেওয়ার জন্য এই কাজটা করানো হচ্ছে। এই প্রপার্টি শিডিউল যে নাম্বার আছে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। কোর্টের অর্ডার রয়েছে, যে বেলিফ কোর্টের অর্ডার মানে না, আবার কোর্টের স্টাফ বলে নিজেকে দাবি করে, আমি আপনাদের কাছে বলছি তার নামে এফআইআর করে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করা উচিত। দাদা আপনি কি মনে করছেন? না, এটা সম্পূর্ণ ভাঁতবাজি। এই প্রিমিসেস নাম্বারের কোনো এক্সিস্টেন্স নেই। এটা অনেক বড় প্রিমিসেস। ওনারা ফলস লোকের নামে কেস করে একটা ফলস ডিগ্রি করেছে, সেখানে আমরা চ্যালেঞ্জ করেছি। আর বেলি এসেও কোনো আইডেন্টিফিকেশন করতে পারছে না। যিনি কমপ্লেনেন্ট, যিনি পিটিশনার, তিনি এখানে কোনো ল্যান্ড কোনটা সঠিকভাবে বলতে পারছে না। ওনার এই জায়গার কোনো অস্তিত্ব নেই। উনি সেটা এক পক্ষের কথা শুনে কাজ করছে। শুনুন বিষয়টা, বেলি বেচছেন, যিনি বেলি বেচছেন বেলিবাবু মিত্রবাবু, উনি একতরফা কথা শুনে কাজ করার চেষ্টা করছেন এবং ফোর্সফুলি আমাদের 168 এর ভেতরে ঢুকতে চাইছে, যেখানে পরিষ্কারভাবে গেটে লেখা আছে, গেটটা দেখে নেন, পরিষ্কারভাবে গেটে লেখা আছে 168 এ, একবার দেখে নেন, পরিষ্কার লেখা আছে 168 এ। তার সত্ত্বেও এছাড়া আমি সিনিয়র ডিভিশন থেকে একটা অর্ডারও করেছিলাম। আমি এই অর্ডারটা করেছিলাম, এখানে পুলিশের উপরও ডাইরেকশন আছে যে পুলিশ আমাকে অ্যাসিস্ট করবে এবং আমার প্রিমিসেস থেকে প্রোটেকশন দেবে। পুলিশের উপর একটা ডাইরেকশন আছে, প্রোটেকশন দেবে। তার সত্ত্বেও বেলি একতরফা হয়ে আমার প্রিমিসেসে ফোর্সফুলি এন্টার, ট্রাইং টু এন্টার ফোর্সফুলি ইন মাই পজিশন। বেলি বাদ উৎসাহিত কেন? আমার মনে হচ্ছে বেলি কিছু একটা আদার সাইডের সঙ্গে মনে হচ্ছে কোনো যোগ সাজস করে আজকের এই ষড়যন্ত্র করে এইটা ঢোকার চেষ্টা করছে। এটা পরিষ্কার। বেলি একতরফা কেন শুনছে, এটাই আমার মনে আসছে না, আমি বুঝতে পারছি না। একদমই তাই। আমরা কিন্তু এইখানে অনেকক্ষণ ধরে আছি এবং কোর্টের সমস্ত পেপার আমরা দেখেছি, যেখানে দেখা যাচ্ছে, একেবারে দেখাবো যে 168 কিলজলা রোড, কলকাতা 46 এবং কোর্টের অর্ডারও আছে। সেই কোর্টের অর্ডারকে ভায়োলেট করে রীতিমতো অন্য কোনো জায়গা থেকে ডুপ্লিকেট কোনো অর্ডার নিয়ে, সেই অর্ডারের কপি নিয়ে রীতিমতো তিলজোড়া থানা থেকে পুলিশ নিয়ে বিলিপ চলে এসছে। এবং বিলিপ কিন্তু, যেটা আমরা জিজ্ঞাসা করেছিলাম বিলিপকে যে আপনি এই কেওয়াইসি যে সার্টিফিকেটটা এটা মানছেন কি মানছেন না, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। শুধু তাই নয়, তিনি প্রপার্টির কোনো নির্দিষ্ট জায়গা মেনশনও করতে পারেননি এখনো পর্যন্ত। যে প্রপার্টি তিনি দখল নিতে আসছেন, সেই প্রপার্টি যে এই প্রপার্টি, তার কোন সদুত্তর তিনি কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেননি। এই ইতিমধ্যে আমরা দেখাচ্ছি, দর্শক আপনাদেরকে দেখাবো যে বিলিপ আইনজীবীদের সাথে কথা বলছেন, কিন্তু বিলিপ তার নিজের জায়গায় অটল। তিনি মনে করছেন যে বেআইনি ভাবে একটা প্রপার্টিকে যেভাবেই দখল করে নেব, এই ধরনের যে অরাজকতা চলছে রাজ্য জুড়ে, এটা কিন্তু বন্ধ হওয়া উচিত। এবং আমরা মনে করি যে এখানে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও এত বড় সাহস বা এত বড় উদ্যোগ কোথা থেকে আসে বিলিপের, এটাও কিন্তু একটা ভীষণভাবে গ্রহণযোগ্য। যে করেয়া থানার মতন জায়গায়, এরকম একটা লোকালিটি জায়গায়, যেখানে আমরা সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করেছি যে এই বাড়ির অ্যাড্রেস কত, তারপরেও আইডেন্টিটি করার জন্য কলকাতা কর্পোরেশনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটকেও অগ্রাহ্য করছে বিলিপ। কেন আমরা জানি না। দর্শক আপনাদের সামনে সংবাদ তুলে ধরছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতা তিলজোড়া এলাকায় 168 যেটা দখল নিতে আসছে বিলিপ, সেই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, বাড়ির নাম্বার আলাদা। সেই বাড়ি, যে বাড়ি দখল নিতে আসছেন, সেই বাড়ির সাথে এই বাড়ির যে প্রমাণপত্র, তা কিন্তু এখনো পর্যন্ত বিলিপের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, সদুত্তর দিতে পারেনি। দর্শক আপনাদের সামনে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ তুলে ধরছি, যেটা তিলজোড়া থানা এলাকায় তিলজোড়ার 168 বাড়ির সামনে বসে, সামনে দাঁড়িয়ে হচ্ছে এখনো পর্যন্ত। আপনারা সেই সংবাদ দেখছেন।
Apa